আচ্ছা ভিউয়ার্স, এবার এটাতে দেখেন, এই ভিডিওটাতে দেখেন, এটা হচ্ছে সিএনসি, কোরিলেশন অ্যান্ড ক্যালিব্রেশন। বর্তমানে গার্মেন্টসে বায়ারের যেভাবে চাহিদা বাড়ছে, কোয়ালিটি ফুল গার্মেন্টস শিপমেন্ট করা হচ্ছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। এটা অবশ্যই এখন অনেকটা অনেকটা সহজ হয়ে গেছে আমাদের ফ্যাক্টরিতে। আমাদের বাংলাদেশের গার্মেন্টসের মানুষজন অনেক আপডেট হয়ে গেছে। তারপরে হচ্ছে যে কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আমাদের প্র্যাকটিস থাকে, আর প্র্যাকটিস মনে করেন থাকলে খুব ভালো। তো এই একটা প্রজেক্ট, এটা হচ্ছে সিএনসি, কোরিলেশন অ্যান্ড ক্যালিব্রেশন। প্রথমে বুঝতে হবে সিএনসি মানে কি, কোরিলেশন মানে কি, ক্যালিব্রেশন মানে কি। কোরিলেশন শব্দের অর্থ হচ্ছে, ধরেন একটা গার্মেন্টস দুইটা, একজন মনে করেন একজনের নাম রহিম, ধরেন একজন করিম। তো রহিম বলল যে করিমের গার্মেন্টস চেক করা গার্মেন্টসগুলো চেক করবে। এই যে চেক করতে যায়, মনে করেন রহিম এবং করিম যখন গার্মেন্টস চেক করে তাদের যখন ফাইন্ডিংস যখন মিলে যাবে, ওইটাকে বলবে কোরিলেশন। আর যখন ক্যালিব্রেশন জিনিসটা হচ্ছে, যখন রহিম মনে করেন একটা ডিফেক্টস ধরলো, ধরেন একটা প্লিট ধরলো, যে প্লিটটা দেখা গেল 1.8-এর নিচে। এখন করিম বলতেছে যে না, তোমার এই ডিফেক্টের সাথে আমি একমত না। এই যে কারণ হচ্ছে যে 1.8-এর নিচে প্লিট হলে তখন তো আর এটা মেজর বা মাইনর কোনো কিছুতেই পড়তেছে না। সেজন্য হচ্ছে এটা ক্যালিব্রেশন, এটা হচ্ছে যে যখন পরিমাপ করতেছে ডিফেক্টটা, তখনই হচ্ছে এটা ক্যালিব্রেশন। এটাই হচ্ছে সিএনসি। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে হচ্ছে যেমন ধরেন একটা বাইং কিউসি এবং একটা ফ্যাক্টরি কিউসির সিএনসি রেটিংটা দেখেন কীভাবে করবে। একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাটের সিরিয়াল নাম্বার, স্টাইল, তারপরে পুল স্যাম্পল, ডিফেক্ট কী পাইছে এটা থাকবে, ডিফেক্টের নাম থাকবে, ডিফেক্টের পার্সেন্টেজ থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে সেকেন্ড যে টিম, এখানে 2জন কাজ করবে, একটা হচ্ছে বাইং কিউসি আর একটা হচ্ছে ফ্যাক্টরি ডিকিউএ। এইরকম ও কী পাইছে, ওর ডিফেক্টেড। ধরেন যে বাইং কিউসি আপনার 6টা গার্মেন্টস চেক করলো, 6টা গার্মেন্টস চেক করে এক পিস গার্মেন্টস পাইলো যেটাতে আনকাট থ্রেডের খাফ, ধরেন এটা এইরকম রেটিং আসলো। হ্যাঁ, 6 পিস চেক করে এক পিস পেলে 16.67 রেটিং আসলো। আবার একই গার্মেন্টসটা যখন হচ্ছে যে আপনার ফ্যাক্টরি ডিকিউএ চেক করলো, তখনও সে কী পাইলো, সেও মনে করেন যে কি একই ডিফেক্ট পাইলো, আনকাট থ্রেড পাইলো, সাথে মনে করেন আরেকটা ডিফেক্ট পাইছে। হ্যাঁ, তো দেখা গেল কি 2 পিস গার্মেন্টস চেক করে সেখানে 3 পিস ডিফেক্ট পাইছে, তখন ইয়ার রেটিং হয়ে যায় 33.33%। তাহলে এই যে জিনিসটা, যেটা হচ্ছে যে কোরিলেশন ম্যাচ হয় না, এটা কোরিলেশন ম্যাচ হয় না। হ্যাঁ, তো ফরম্যাটটা দেখুন, এই ফরম্যাটটা দেখলে বুঝতে পারবেন। তারপর 3 নম্বরে হচ্ছে দেখেন যে এইভাবে করে হচ্ছে আপনার স্টাইল ওয়াইজ হচ্ছে, ধরেন যে ABCD স্টাইল ওয়াইজ কী করে ইয়া করে। তারপরে এই যে ধরেন যে কী হচ্ছে, এই যে কিউসি রাউন্ডগুলা কাউন্ট করবে। হ্যাঁ, এবং আনটিল হচ্ছে আপনার এই সিএনসি ডেভেলপ নাম হওয়া পর্যন্ত, সাপোজ মনে করেন যে কি তারা যে তাদের যে সিএনসির একটা মনে করেন রেটিং থাকবে, গুড একটা রেটিং থাকবে। এই গুড রেটিং যতক্ষণ অ্যাচিভ না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে কি আপনার গুডসগুলা ভালো হবে না। তো এখানে মনে করেন যে কি অনেকগুলা ডিপার্টমেন্ট এটার সাথে রিলেটেড থাকে। সো এটা হচ্ছে আসলে লাস্ট জিনিসটা হচ্ছে বিলিভ ইন ওয়ান টিম বিল্ডিং। আপনারা যদি ভিডিওটা যদি না বোঝেন, কমেন্ট বক্সে জানান, কমেন্টস করতে থাকেন, আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে বোঝাবো। ধন্যবাদ ভিউয়ার্স।